এটাই চেয়েছিল। জঙ্কুক মুচকি হেসে তের ঘাড়ে মুখ গুজে দেয়, নাক দিয়ে স্লাইড করতে করতে বলে, আহ জান, তোমার ব্লাডের স্মেলটা এত সুন্দর কেন? আচ্ছা, তোমার ব্লাড কি চিনির মতো মিষ্টি নাকি লবণের মতো সল্টি? একটু টেস্ট করলে তো মন্দ হবে না। জঙ্কুকের কথায় তের চোখ বড় বড় হয়ে যায়। এক ঝটকায় দূরে সরে যায় জঙ্কুকের থেকে। এক হাত দিয়ে নিজের ঘাড় খুঁজতে খুঁজতে বলে, আমি পালানোর চেষ্টা করব না জঙ্কুক, প্রমিস। কোথাও যাব না আমি। প্লিজ কিছু করো না। আমার ব্লাড তো খুবই বাজে খেতে, মশারাও খেতে চাই না। তোমার মুখের স্বাদ নষ্ট করো না। জঙ্কুক কিছু না বলে তের কোমরটা শক্ত করে ধরে ওকে কাছে টেনে নিয়ে আসে। ওপরে গিয়ে চেঞ্জ করে নাও সোনা, ভিজে গিয়েছো তো একদম। আমি কি কখন টেস্ট করব সেটা না হয় পরে দেখা যাবে। তে ভয়ে জঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে ওপরে চলে যায়। জঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। ওপরে গিয়ে লেফট সাইডের রুমটাই তোমার মাই লাভ, স্পেশালি তোমার জন্য রেডি করিয়েছি। তে ওপরে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। এতক্ষণ যেন বাঘের থাবায় ছিল, এখন মুক্তি পেয়েছে। তে যেই হসপিটালে জব করে সেই হসপিটালেরই ডক্টর জঙ্কুক। জঙ্কুকের আন্ডারে কাজ দেওয়া হয়েছিল তেকে। প্রথম দেখাতেই জঙ্কুককে ভালোবেসে ফেলেতে, কিন্তু জঙ্কুক কিছু না বুঝার ভান করে থাকতো, একটা দূরত্ব বজায় রাখতো তের থেকে। কিন্তু তে তো হার মানেনি, নিজের ভালোবাসা দিয়ে জিতে নিয়েছিল জঙ্কুককে। জঙ্কুকের রক্তে মিশে গিয়েছে এখন তে, পাগলের মতো ভালোবাসে তেকে জঙ্কুক। সব কিছু তো ভালোই যাচ্ছিল, কিন্তু জঙ্কুক সব সময় কিছু একটা নিয়ে গভীর চিন্তায় থাকতো। তেকে হারানোর ভয় ওকে গ্রাস করে রাখতো। এই বিষয়ে জঙ্কুককে কিছু জিজ্ঞাসা করলে সে একটাই উত্তর দিত, আমাকে কখনো ছেড়ে যেও না তে, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এর উত্তরে তে বলতো, নিঃশ্বাস নিতে ছেড়ে দিতে পারি জান, কিন্তু তোমাকে তোমাকে আমি কখনোই ছাড়তে পারবো না। এরই মাঝে একটি পার্টিতে বুগাম নামের একটি ছেলে তের সাথে বেয়াদবি করে, তেকে মলেস্ট করার চেষ্টা করে। সেই দিন জঙ্কুকের ভয়ানক রূপটা সামনে আসে তের। জঙ্কুকের ভ্যাম্পায়ার রূপ ছিল কল্পনার বাহিরে। বুগামকে এক ভয়ানক শাস্তি দেয় জঙ্কুক, যা দেখে তের অন্তরাত্মা কেঁপে উঠেছিল। সেই দিনের পর থেকেই জঙ্কুকের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় তে। বাড়ি থেকে বের হয় না, হসপিটালেও যায় না। জঙ্কুকের ফোন মেসেজ কিছুরই রিপ্লাই করে না। জঙ্কুক তো পাগল প্রায়। সেই জন্যই তো আজকে প্ল্যান করে তেকে এখানে এনেছে। এই সমস্ত কিছু ভেবে জঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। আচ্ছা, ভালোবাসা জিনিসটা এত অনাকাঙ্ক্ষিত কেন? যখন এটা থেকে দূরে থাকতে চাই তখন বেশি করে মায়ায় জড়িয়ে নেয়, আর যখন এটা রক্তে মিশে যায় তখন মায়া কাটিয়ে কোথায় যেন উধাও হয়ে যায়। আর যাই হোক, তোমাকে হারানো আমার পক্ষে সম্ভব নয় তে। ভালোবাসা হোক অথবা জোর করে, তোমাকে আমি আমার কাছে চিরকাল আটকে রাখবো। কিছু সময় পর জঙ্কুক তের জন্য খাবার নিয়ে রুমে আসে। রুমের দরজা খুলে মুখ ভরা হাসি নিয়ে ডাক দেয় তেকে, সোনা কোথায় তুমি? বিশাল রুম, জয়েন্ট বারান্দা, ওয়াশরুম এবং ড্রেসিং রুম আলাদা। সোনা কোথায় তুমি? জঙ্কুক আবারও ডাকলো, কিন্তু রুম থেকে তের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। খাবারের ট্রেটা টেবিলে রেখে ওয়াশরুমে দেখলো জঙ্কুক, না তো, তে তো ওয়াশরুমে নেই। ব্যালকনি এবং বারান্দায়ও দেখলো, পুরো ঘর ফাঁকা, তে কোথাও নেই। নিমেষেই জঙ্কুকের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। হাত দুটোকে শক্ত করে মুঠো করে দাঁতে দাঁত চেপে বলল, এটা তুমি ঠিক করলে না সোনা। তুমি হয়তো জানো না, এটা আমার রাজত্ব। এখানে আমার হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। তুমি চাইলেও আমার থেকে যেতে পারবে না। ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে তোমায়। বাড়ির পেছনের দরজা থেকে লুকিয়ে বেরিয়ে এসেছে তে। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে একটা গভীর নিঃশ্বাস ছাড়লো। নরম ঠোঁট জোড়ায় মুচকি হাসি ফুটে উঠল। এসেছিল আমাকে আটকাতে। তেকে আটকানো কি এতটাই সহজ নাকি? কথাটা শেষ করেই সামনের দিকে তাকালো তে। সামনের দিকে তাকিয়ে তার মুখের হাসিটা গায়েব হয়ে গেল।
এটা কোথায় এসে পড়েছে সে? সামনে যত দূর চোখ যায় শুধুমাত্র কালো গোলাপের বাগান। এই বাগানের তো কোনো শেষ সীমান্ত দেখা যাচ্ছে না। এটা কোন জায়গা? এক পা দু পা করে সামনে এগিয়ে যাচ্ছে তে। ফুলগুলোর উপর বিভিন্ন রঙের প্রজাপতি উঠছে, আর কালো গোলাপের গন্ধে পুরো বাগান ভরে আছে। নিজের অজান্তেই হাঁটু মুড়ে বসে পড়ল তে। একটা গোল্ডেন কালারের প্রজাপতির ওপর নজর গেল। প্রজাপতিটিকে ধরতে গেলেই উড়ে গেল সেটা। তেও তার পিছু পিছু দৌড়াতে লাগলো। হঠাৎই কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নাইতে সাথে সাথেই কেউ তের কোমরটিকে শক্ত করে জড়িয়ে ধরে। তে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। সেই চিরচেনা কণ্ঠটি শুনে আবারও চোখ খুলে তাকালো তে। আস্তে সোনা, এইসব তো তোমারই, সমস্ত কিছুই তো তোমার। এত দৌড়াদৌড়ি কেন করো? দেখো, আমি যদি এখন নাচতাম তখন তো তুমি পড়ে গিয়ে ব্যথা পেতে। তে অবাক চোখে জঙ্কুককে দেখছে। ও তো ভেবেছিল জঙ্কুক হয়তো ওকে বকা দেবে, রাগ দেখাবে, কিন্তু সব সময়ের মতো আজও জঙ্কুক নর্মাল আর সফট বিহেভ করছে। তেকে নিজের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে জঙ্কুক তেকে সোজা করে দাঁড় করায়। কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলে, পালানোর চেষ্টা বৃথা গেল, তাই না সোনা? তের প্রচন্ড রাগ হলো। জঙ্কুককে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। এটা কোন জায়গা? কোথায় আটকে রেখেছো আমায় জঙ্কুক? এটা আমার রাজত্ব, জঙ্কুকের রাজত্বতে। মানে? দেখো দেখো এই ফুলগুলো, এগুলো আমার সব থেকে পছন্দের ফুল। তাই প্যালেসে আমি প্রতিটি কোণায় এই ফুলের বাগান করেছি। দে আর সো প্রিটি, রাইট? আমি জানি সোনা, তুমি ভাবতে পারোনি পেছনে দরজা দিয়ে পালানোর সময় এরকম পরিস্থিতিতে পড়তে হবে। তে একটু সামনের দিকে পা বাড়ালো, কিন্তু পা বাড়াতেই ব্যথায় কুকড়ে উঠলো। পা ধরে বসে পড়লো। জঙ্কুক হন্তদন্ত হয়ে তেকে ধরলো। সোনা, আর ইউ ওকে? কোথায় লেগেছে তোমার? দেখি। তের পায়ের কিছুটা অংশ কেটে গিয়েছে। জঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে সোজা প্যালেসের ভেতরে চলে আসলো। তেকে বেডের উপর বসিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তে বুঝতে পারছে না জঙ্কুক কি করতে চাইছে আসলে। কিছুক্ষণের মধ্যেই একটি পিতলের বোতল হাতে নিয়ে রুমে প্রবেশ করল জঙ্কুক। বোতলটাতে পানি ভরা আছে। তের সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল জঙ্কুক। বোতল থেকে কিছুটা পানি হাতে নিয়ে তের পায়ে আলতোভাবে বুলিয়ে দিল। তে শুধু অবাক চোখে দেখছে জঙ্কুকের কাজ। কেটে যাওয়া অংশগুলোতে হাত দিয়ে স্পর্শ করতেই আঘাতগুলো গায়েব হয়ে গেল। তে শুধু হাঁ করে দেখছে। জঙ্কুক সযত্নে তের পা নিজের কোলে তুলে নিল। একটা সাদা তোয়ালে দিয়ে সযত্নে তের নরম পা গুলো মুছে দিতে লাগলো। দেখো তো সোনা, এখন কি আর ব্যথা আছে?